হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 17 পেজ নাম্বার 206 ভিডিও পার্ট নাম্বার আজকে 25 করব। কোষে দেখি 17 থেকে আজকে আমরা 7 দাগের অঙ্কটা করব। একটি বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল দেওয়া আছে 6400 বর্গ মিটার। প্রতি মিটারে 3.50 টাকা খরচ করে ওই জমির চারদিকে অর্থাৎ পরিসীমা কিন্তু চারদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে হিসাব করে লিখি। বর্গাকার জমির ক্ষেত্রফল যেটা দেওয়া আছে সেটা লিখে নিই। বর্গাকার জমির ক্ষেত্রফল বর্গাকার জমির ক্ষেত্রফল 6400 বর্গ মিটার। 6400 বর্গ মিটার। তাহলে একটি বর্গাকার জমি যার দৈর্ঘ্য প্রস্থ সমান বা সন্নিহিত বাহু দুটো সমান, এই বাহুর সাথে এই বাহু সমান, আবার এই বাহুর সাথে এই বাহু সমান, তাহলে চারটি বাহুই সমান। তার ক্ষেত্রফল দেওয়া আছে 6400, মানে সে এতটুকু জায়গা জুড়ে আছে। তাহলে লিখব আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গাকার জমির ক্ষেত্রফল বা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই সমান, এই জন্য আমরা এটাকে বাহু স্কোয়ার এভাবে লিখি, অর্থাৎ দুটো বাহু, তাহলে বাহু স্কোয়ার এত বর্গ মি ফর মিটার। আমরা লিখব প্রশ্নানুসারে এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল সমান করব। বাহু স্কোয়ার সমান সমান, এটাও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়াই আছে, তার সাথে সমান করব। তাহলে বাহু সমান সমান বর্গ সমান সমান উপাশে গেলে পরে সেটা বর্গমূল হয়ে যায়, বর্গ সমান সমানের ডান দিকে গেলে সেটা বর্গমূলে প্রকাশ পায়। 6400। তাহলে বাহু সমান সমান, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 8 8 64, 64কে ভেঙে যেমন দুটো 8, তাহলে একটা 8-এর সাথে শূন্য নেব আর একটা 8-এর সাথে শূন্য নেব। দেখো 64কে ভাঙলে দুটো 8, 8 8 কত 64, কিন্তু দুটো শূন্য আছে, তাহলে এখানে একটা শূন্য এখানে একটা শূন্য, আবার গুণ করে দিই 8 8 64 আর দুটো শূন্য মিলে 6400। তাহলে বাহু সমান সমান বর্গমূলের ভিতরে একই সংখ্যা থাকলে সেখান থেকে একটা সংখ্যা বেরোয়, তাহলে এখানে হবে 80। তাহলে এই যে বর্গ ক্ষেত্রটি আছে তার বাহুর দৈর্ঘ্য কত মিটার? 80 মিটার। তাহলে এই বরাবর 80 মিটার, এই বরাবর 80 মিটার, যেহেতু বর্গাকার তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য এখানে 80 মিটার করে। তাহলে এখানে বলেছে যে জমির চারদিকে বেড়া দিতে মোট কত খরচ। তাহলে আমরা লিখব জমির পরিসীমা, যেহেতু বেড়াটি আমরা এর সাইড বরাবর বেড়া দেব জমির, তাহলে লিখব জমির পরিসীমা বর্গাকার জমির পরিসীমা সমান সমান পরিসীমা। দেখো যেখানে বর্গাকার জমির চারটি বাহু আর চারটি বাহুই সমান, তার জন্য এর জন্য সূত্রটা হয় 4 ইন্টু বাহু। কি বললাম? যেহেতু বর্গাকার জমির চারটি বাহুই সমান, 1 2 3 4, এই জন্য 4 বসাবো, সমান সমান বাহু লিখব, তাহলে 4 ইন্টু বাহু। তাহলে সূত্রটা হচ্ছে বর্গাকার জমির পরিসীমার সূত্র হচ্ছে 4 ইন্টু বাহু। তাহলে 4 ইন্টু বাহু কত? 80, একক দেব মিটার,
4×8 = 320 মিটার। এর পরিসীমা হচ্ছে 320 মিটার ধার বরাবর। এবার প্রতি মিটারে 3.50 টাকা খরচ হয়। তাহলে এখানে প্রতি কথার অর্থ 1, প্রতি কথার অর্থ, যেখানে প্রতি কথা পাবো সেখানে কিন্তু 1 বসাবো। তাহলে 1 মিটারে খরচ হয় 3.50 টাকা। টাকা। তাহলে 320 মিটারে খরচ হয় বেশি হবে, যেহেতু 1-এর থেকে 320 বড় সংখ্যা, এই জন্য গুণ হয়ে যাবে। 3.50 সাথে 320 গুণ এত টাকা। এটাকে যদি আমরা গুণ করি 3.50 সাথে 320 গুণ করব, বা এখানে দশমিক তুলেও কিন্তু করতে পারি। গুণ না করে দেখো এই দশমিক, এর জন্য 1 বসাবো, দশমিকের ডান দিকে দুটো সংখ্যা আছে এই জন্য দুটো শূন্য নিচে বসাবো, দশমিক উঠে গেল, তাহলে থাকলো 350 ইন্টু 320, একক হচ্ছে টাকা। তাহলে গুণ করার প্রয়োজন হচ্ছে না, এই শূন্য কেটে দিই, এর সাথে এর শূন্য কেটে দিই, তাহলে থাকলো 35 ইন্টু 32, এত টাকা। 1 লেখা না লেখা সমান। তাহলে 35-এর সাথে আমরা 32 গুণ করব। 5 দুগুণে 10 শূন্য, হাতের 1, 3 দুগুণে 6 আর 1 7, 3 5 15, 5 হাতের 1, 3 3 9 আর 1 10, 7 5 12, 2 শূন্য আছে এই জন্য 12ই বসবে। তাহলে 1120 মিটার, 1120 মিটার নয় টাকা। মোট কত টাকা খরচ হয় তাই লিখব মোট। বেড়া দিতে মোট খরচ হয়, বা জমির চারদিকে বেড়া দিতে মোট খরচ হয়, জমির চারদিকে বেড়া দিতে মোট খরচ হয় 1120 টাকা। মনে রাখবে চারদিক বলতে কিন্তু সেটা পরিসীমাকে বোঝায়। আর বাহু বের করতে গেলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্ষেত্রফলের সূত্রটা নিতে হবে। তাহলে বর্গাকার যেহেতু জমিটি, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ সমান, এই জন্য আমরা বাহু স্কয়ার লিখব। আর প্রশ্নানুসারে বা শর্তানুসারে বাহু স্কয়ার সমান সমান 6400, বর্গ ডান দিকে গেলে সেটা বর্গমূলে প্রকাশ পায়। যখনই বাহু পেয়ে যাব তাহলে আমরা পরিসীমা পেয়ে যাব। পরিসীমাকে 1 হয় আমরা সূত্রে নিয়ে আসতে পারি 4 ইন্টু বাহু, নতুবা দেখো পরিসীমা কিন্তু এভাবেও বের করা যায়। কেমন করে? এখান থেকে এর দূরত্ব 80, আবার এখান থেকে এর দূরত্ব 80, মানে ধার বরাবর হেঁটে যাওয়াই হচ্ছে পরিসীমা, আবার 80, এরকম কটা 80? 4টা 80। তাহলে যোগ করলে কিন্তু আমরা এই যে 8 আর যোগ করলে যেমন 1600, আবার 8 আর যোগ করলে কত? 1600, তাহলে 1600 কত? 3200। 8 আর যোগ করলে না, এখানে ভুল করেছি, এইভাবে তো নয়। 80 আর 4টা আছে, যেমন 80 যোগ করলে 8 আর 16, মানে 160, 160 যোগ করলে 320। এরপর আমরা পরবর্তী পার্ট
পার্ট নাম্বার 26-এ ম্যাথ নং 8 করব।